আইপিএল নিলামে মোস্তাফিজুর রহমানকে ঘিরে ছিল রীতিমতো কাড়াকাড়ি। দিল্লি ক্যাপিটালস ও চেন্নাই সুপার কিংসকে পেছনে ফেলে শেষ পর্যন্ত নিলামের টেবিলে জয়ী হয় কলকাতা নাইট রাইডার্স। কাটার মাস্টারকে রেকর্ড 9,20,00,000 রুপিতে দলে ভেড়ায় শাহরুখ খানের দল। Gold's Gym across 30 plus countries with over 700 plus locations worldwide. Train anywhere, belong everywhere. এই খবর বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের জন্য আনন্দের হলেও একটি প্রশ্ন থেকেই যায়, কলকাতার একাদশে কি নিয়মিত সুযোগ পাবেন মোস্তাফিজ? আইপিএলে যে কোনো দল একাদশে 4 জন করে বিদেশি ক্রিকেটার খেলাতে পারে। কলকাতার স্কোয়াডে থাকা বিদেশিদের মধ্যে সুনীল নারাইন ও ক্যামেরন গ্রিনের জায়গা প্রায় নিশ্চিত বলাই যায়। বাকি 2 স্থানের জন্য মোস্তাফিজকে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে একাধিক তারকার সঙ্গে। মাথিসা পাথিরানা, রাচিন রাভিন্দ্র, রহমান পাওয়েল, ফিন অ্যালেন ও টিম সেফার্ডদের মতো তারকাদের পেছনে ফেলে একাদশে ঢোকা ফিজের জন্য সহজ হবে না। তবে আইপিএলের ইম্প্যাক্ট প্লেয়ার নিয়ম কাটার মাস্টারকে সামনে সুযোগের দরজা খুলে দিতে পারে। আগে ব্যাট করতে নামলে কলকাতার একাদশে রাচিন রাভিন্দ্র, পাওয়েল কিংবা ফিন অ্যালেনের মধ্যে কাউকে রেখে মাঠে নামতে পারে। পরে বোলিংয়ের সময় ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে মোস্তাফিজকে নামানো যেতে পারে। পাশাপাশি পাথিরানা চোটে পড়লে একাদশে ফিজের খেলার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে, কারণ বিদেশি পেসার হিসেবে কলকাতার স্কোয়াডে মূলত এই 2 জনই রয়েছেন। এদিকে ভারতের জনপ্রিয় ধারাভাষ্যকার হর্ষা ভোগলে মুস্তাফিজকে একাদশে খেলানোর একটি সম্ভাব্য উপায় তুলে ধরেছেন। ক্রিকবাজের লাইভে তিনি বলেন, কেকেআর যদি রাহুল ত্রিপাঠীকে টপ অর্ডারে খেলায় তাহলে তার একই সঙ্গে পাথিরানা ও মুস্তাফিজুর রহমানকে একাদশে রাখতে পারে। সেক্ষেত্রে 4 বিদেশি হবেন মুস্তাফিজুর, পাথিরানা, ক্যামেরন গ্রিন ও সুনীল নারাইন। লিগ রাউন্ডে 14টি ম্যাচ খেলতে হয়, তাই তারা এই কম্বিনেশনেও পরীক্ষা করে দেখতে পারে। ফর্ম ভালো থাকলে 2 জনকেই খেলানো সম্ভব। গত কয়েক বছরে প্রায় একই ধরনের স্কোয়াড নিয়ে খেলছে কলকাতা। তবে এবার মিনি নিলামের আগে বেশ কয়েকজন ক্রিকেটারকে ছেড়ে দেয় ফ্র্যাঞ্চাইজিটি। ফলে হাতে বড় অঙ্কের টাকা নিয়ে নিলামে বসে তারা, এবং অন্য দলগুলোর তুলনায় বেশি অর্থ থাকায় একাধিক তারকা ক্রিকেটারকে দলে ভেড়াতে সক্ষম হয়। আসন্ন আসরে কলকাতার একাদশে বড় পরিবর্তন আসার সম্ভাবনাই বেশি। অভিষেক হতে পারে বেশ কয়েকজন বিদেশি ক্রিকেটারের। মুস্তাফিজুর রহমান, মাথিসা পাথিরানা ও ক্যামেরন গ্রিন প্রথমবারের মতো কলকাতার জার্সিতে খেলতে পারেন, আর অভিজ্ঞ সুনীল নারাইন আগের মতোই দলের গুরুত্বপূর্ণ স্তম্ভ হয়ে থাকবেন। আবু তালহা, বাংলাদেশ প্রতিদিন।